আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন আজও পূরণ হয়নি। মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের প্রতিক্রিয়া। রাজনৈতিক সংকট উত্তরণে জাতির ঐক্য এবং গণগ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। তারেক রহমান দেশে ফিরলে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ হবে। পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করে তুলছে আওয়ামী লীগ। জামায়াতের আমিরের অভিযোগ, বিজয়ের পথে বাধা দিলে যুব সমাজ তাদের গুড়িয়ে দেবে। এবং বিজয় উদযাপনে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট। জাতীয় পতাকা নিয়ে বাংলার আকাশে 54 জন প্যারাট্রুপার। বর্ণিল আয়োজনে দর্শনার্থীদের উচ্ছ্বাস। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নতুন বাংলাদেশে প্রাণের উচ্ছ্বাসে পালিত হচ্ছে দিনটি। তবে রাজনৈতিক সংকট আর অনিশ্চয়তায় শঙ্কাও আছে অনেকের মনে। স্বাধীনতার 55 বছরেও গণতন্ত্র, সুশাসন আর অর্থনৈতিক বিজয় অর্জিত না হওয়ায় আছে আক্ষেপও। এজন্য রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান সাধারণ মানুষের। এমদাদুল হকের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিজয়, এটি শুধু 3 অক্ষরের শব্দ নয়। পরাধীনতা থেকে মুক্তি অর্জনের তৃপ্তি আর আত্মপরিচয়ের ধারক। সেই বিজয়ের হাত ধরেই সার্বভৌম বাংলাদেশের জন্ম। সেই মুহূর্তকে স্মরণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল। মাতৃভূমিকে পাক হায়নাদের হাত থেকে রক্ষা করতে 1971 সালে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এদেশের সূর্য সন্তানরা। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি তাদের কাছে যেমন কষ্টের, তেমনি ইতিহাস বিকৃতিও ক্ষুব্ধ করে মুক্তিযোদ্ধাদের। যুদ্ধটা হলো এরকম জিনিস, প্র্যাকটিক্যালিটা না থাকলে সে বোঝে না। মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বিক্রি করে, চেতনার ব্যবসা করে তারা দুর্নীতি করেছে, দুঃশাসন চালিয়েছে, গুম খুন করেছে। আর আজকেও কিন্তু এই জুলাইয়ের নাম অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে মুছে ফেলতে চাইছে। আর এরকমের ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমরা তো পারলাম না, তারা যাতে এখন থেকে ইতিহাস শিখে তারপরে তাদের উচিত জবাব দিতে পারে। বাংলাদেশের পরে অনেক দেশ স্বাধীন হয়ে উন্নত হয়েছে, কিন্তু বাংলাদেশ এখনও হাঁটছে রাজনৈতিক অনিশ্চয়তার পথে। এত ত্যাগের মাধ্যমে পাওয়া এই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন অনেক তরুণ। বিজয় দিবস তাদের কাছে যেন শুধুই আনুষ্ঠানিকতা। আন্দোলন দুইবার হয়েছে, একবার 1971 সালে আর একবার 2024 সালে। দুইবারই আমরা আন্দোলনে জয়ী হয়েছি, দেশ স্বাধীন করেছি, কিন্তু আমরা আমাদের বাক স্বাধীনতাটা ফেরত পাইনি। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ টোটালি পরিবর্তন হতে হবে। আমরা চাই যে স্বাধীন বাংলাদেশের মেয়ে এবং ছেলেরা যাতে স্বাধীন মতো চলতে পারে। আমরা চেষ্টায় আছি, তবে এখন পর্যন্ত যে আমাদের দেশের লক্ষ্য একটা উন্নত জায়গায় পৌঁছায়, এটা এখনো পৌঁছানো সম্ভব হয়নি। 1971 সালে মুক্তিযুদ্ধের পর রাজনৈতিক দলগুলোর ক্ষমতার লোভ আর দুর্নীতির কারণে স্বাধীনতার অর্জন বারবার পথ হারিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা, সামনে যারাই ক্ষমতায় আসুক তারা আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করবেন। জুলাই আন্দোলন যেভাবে হয়েছে সেখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, আর সেখান থেকে শিক্ষা নিয়ে অনেকে রাজনৈতিক যে দলগুলো আছে অনেক কিছু শিখতে পারবে, সেটা আমাদের সবারই ধারণা। স্বৈরাচার যেখানে থাকবে না কেন, সে যেই দল হোক, ওই দলকে বাংলাদেশে ঠাঁই দেওয়া হবে না। আমাদের ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে হবে, যেখানে দুর্নীতি থাকবে না, শোষণ থাকবে না। গণঅভ্যুত্থানের পরে একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। যারাই আসুক এবং যেই দলই আসুক, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষ সুন্দরভাবে স্বাধীনভাবে যেন বাঁচতে পারে। বিশ্বজুড়ে 10টি দেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। কম সময়ে স্বাধীন হওয়ার তালিকায় বাংলাদেশ দ্বিতীয়। এত দ্রুত একটি মানচিত্র, একটি পতাকা পেলেও 54 বছরেও বিজয়ের প্রকৃত স্বাদ মেলেনি বলে প্রশ্ন রয়েছে। সামনের দিনগুলোতে রাজনৈতিক দলগুলো
ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে দেশ পরিচালনা করবে বিজয়ের এই দিনে, এমন প্রত্যাশা সবার। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতিপক্ষ জনমনে ভয় ছড়াতে চাইছে। সকল অপচেষ্টা প্রতিহত করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। 16 ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম নেয় বাংলাদেশ। জাতীয় প্যারেড স্কোয়ারে সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর সকাল 6টা 33 সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। 6টা 55 স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন তিনি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ, বীর শ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টারা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা সুদৃঢ় হবে। 54 বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে 71-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যেই বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয়, সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখন মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে সাধারণ মানুষের। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। যাদের আত্মত্যাগে স্বাধীনতার লাল সূর্য পেয়েছে বাংলাদেশ, তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে পুরো জাতি। স্বাধীনতা 54 বছর পরেও প্রত্যাশার আলোকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠেনি। তাই বিজয় দিবসের প্রত্যাশা, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বৈষম্যহীন নতুন মানবিক বাংলাদেশ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র, মানুষের অধিকার এবং ভোটের স্বাধীনতা। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হলে বিজয় পূর্ণতা পাবে না। এ সময় বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য এবং গ্রহণযোগ্য নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন তারা। আনিসুর রহমান সোহাগ এবং হাসিবুল হাসান স্টালিনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 16 ডিসেম্বর মানেই লাল সবুজের পতাকা, বাঙালির বিজয়ের ইতিহাস। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সেই স্বাধীনতার চেতনাই আজও রাষ্ট্র পরিচালনার মূল প্রেরণা। সকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, প্রধান বিচারপতির জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর
সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। শ্রদ্ধা জানান বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বলেন, ৭১-এর চেতনা ও ২৪-এর অনুপ্রেরণা কাজে লাগিয়ে দেশ গড়াই হবে বিজয় দিবসের অঙ্গীকার। যে ঐতিহাসিক লড়াই এই বঙ্গ জনপদের মানুষ করেছে, সেই লড়াই উত্তরসূরি আমরা সেই লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। সামনের বাংলাদেশ হবে ৭১-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। তারা অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীরা এখনো মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বিতর্কিত করতে তৎপর। সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। স্বাধীনতা বিরোধী শক্তির আস্ফলনের মধ্যেই আমাদেরকে এই বিজয় উৎসব পালন করতে হচ্ছে। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয়, তাহলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায়, এটা একটু ওদের কাছে আমি জানতে চাই। তারা দেশের স্বাধীনতা চায় নাই, এখনো তারা দেশের স্বাধীনতা চায় না। তারা চায় এই দেশটা একটা বিপাকে পড়ুক, একটা ভালো খারাপ অবস্থায় চলে যাক এবং অশান্তিময় একটা দেশ থাকুক। রাজনৈতিক নেতারা আরও বলেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করেই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। সংস্কারমুখী এগিয়ে যাবার প্রশ্নে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং জনগণ এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। সবাই যদি সম্মিলিত উদ্যোগটা নেওয়া না যায়, আগামী ফেব্রুয়ারিতে যে প্রত্যাশিত জাতীয় নির্বাচন সেটা আসলে করাটা সম্ভব হবে না। এ সময় ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে তারা জানান, ৭১ এবং ২৪ যার যার অবস্থানে মহিমান্বিত, কারো সাথে কারো তুলনা চলে না। ২৪-এর গণ অভ্যুত্থান আবারও নতুন করে অনেক প্রশ্ন সামনে এনেছে। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র বা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন কতটুকু বাস্তবায়িত? এদিকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। অংশগ্রহণমূলক নির্বাচন, মাঠের পরিবেশ, ভোটের গ্রহণযোগ্যতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক অনিশ্চয়তার বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ। গণতন্ত্রের ভবিষ্যৎ প্রশ্নে তাই সবার দৃষ্টি এখন নির্বাচনমুখী। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তা হতে দেবে না। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে সাভার স্মৃতিসৌধ থেকে ফিরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র নেতারা। পরে মহাসচিব মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের দেশে আসার মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের পথ আরো সহজ হবে। তারেক রহমান তিনি আজকে নির্বাচিত অবস্থায় বিদেশে অবস্থান করছেন। তিনি আমরা আশা করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। তার এই দেশে আসা যেন গণতন্ত্রের লড়াইকে, সংগ্রামকে আরও বেগবান করে, সেই জন্যে আমরা কাজ করে যাচ্ছি। আজকে স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে সেরা অবস্থা নিয়েছিল, আজকে তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়। বাংলাদেশের মুক্তিকামী মানুষ, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তাদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখবে। পালিয়ে গিয়েও আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নতুন রাজনীতি প্রতিষ্ঠার পথে যারা বাধা হবে, যুব সমাজ তাদের গুড়িয়ে দেবে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথন শুরুর আগে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা পরবর্তী সময়ে ব্যক্তি আর পরিবার কেন্দ্রিক মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেন শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার যুব ম্যারাথনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে সোনার বাংলার কথা বলে দেশকে শ্মশানে পরিণত করা হয়েছিল। একটি পরিবার, গোষ্ঠী, একটা দলকেই তারা
বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। রক্ষী বাহিনীর নামে জল্লাদ বাহিনী তৈরি করে মা বোনদের ইজ্জত লুটেছে আওয়ামী লীগ। সেই সময়টায় খালে বিলে নদীতে নালায় জঙ্গলে হাটে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া যেত। এরা কি আসলেই মানুষ প্রজাতি? পশুও এরকম আচরণ করে না। ভালোবাসা আর মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে আমিরে জামায়াত বলেন, নতুন বাংলাদেশ হবে চাঁদাবাজ আর দুর্নীতিবাজ মুক্ত। যে অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দেশ জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে। পরে শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় যুব ম্যারাথন। সেখানে সমাপনী বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছরে আধিপত্যবাদী শক্তি মুক্তিযুদ্ধের বিজয়ের প্রকৃত স্বাদ পেতে দেয়নি। আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সভ্যতার মুক্ত স্বাধীন অধিকার যেদিন আমরা অর্জন করতে পারবো, সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করব। গণতন্ত্র বিরোধী শক্তি ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। মহান বিজয় দিবসে রাজারবাগে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়াও শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, আইজিপি বাহরুল আলম, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিবেদন করছেন বিজয় দিবস উপলক্ষে ফ্লাইপাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর আয়োজন করে সশস্ত্র বাহিনী। জাতীয় প্যারেড স্কোয়ারে নৌসেনা এবং বিমান বাহিনীর চৌকস কর্মকর্তাদের এই আয়োজন উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বহির্শত্রুর হাত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর মনোজ্ঞ নানা কার্যক্রম মুগ্ধ করে দর্শনার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আকাশে যেন রংধনুর খেলা। বর্ণিল ধোঁয়া ছেড়ে আকাশে নানা রঙের রেখা আঁকে সশস্ত্র বাহিনীর 5 বিমান। বহিঃশত্রুর চোখ ফাঁকি দেওয়ার অভিনব নানা কৌশল প্রদর্শন করছিলেন বাহিনীর প্রশিক্ষিত সদস্যরা। আকাশে দৃষ্টিসীমার বাইরে গিয়ে কিংবা সমতলের কাছাকাছি জায়গা থেকেও বিমান থেকে শত্রুকে কিভাবে নাস্তানাবুদ করা যায় তা দেখাচ্ছিলেন নৌ, সেনা ও বিমান বাহিনীর চৌকস কর্মকর্তারা। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে এই আয়োজন করে সশস্ত্র বাহিনী। ফ্লাইপাস্ট, প্যারাজাম্প ও বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনী উপভোগ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমান থেকে স্যালুট জানানো হয় তাকে। এই আয়োজনের আকর্ষণীয় পর্ব ছিল 12,000 ফুট উপর থেকে প্যারাট্রপারদের আকাশ থেকে ভূমিতে অবতরণ। বিজয়ের 54তম বছর উপলক্ষে সশস্ত্র বাহিনীর 54 জন প্যারাট্রপার অংশ নেন এতে। তাদের মধ্যে ছিলেন বিডিআর চেয়ারম্যান চৌধুরী আশিকুর রহমান। জাতীয় পতাকা নিয়ে এত সংখ্যক ফ্রি ফল জাম্পের এই রেকর্ডটি লিপিবদ্ধ হবে গ্রিনেজ ওয়ার্ল্ড বুকে। এছাড়া নৌ, সেনা ও বিমান বাহিনীর চৌকস কর্মকর্তারা জাতীয় পতাকা নিয়ে অংশ নেন বিমান মহড়ায়। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, বীরশ্রেষ্ঠতার উত্তরাধিকারী ও আহত জুলাই যোদ্ধা সহ উপস্থিত ছিলেন সাধারণ দর্শনার্থীও। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী বিজয় দিবসে ফ্লাইপাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ অ্যারোবেটিক প্রদর্শনীর মাধ্যমে বহিঃশত্রুর হাত থেকে দেশ রক্ষায় নিজেদেরকে আবারও শাণিত করলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, জাতীয় প্যারেড স্কোয়ার, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি।
ভূমিদস্যু এবং হাউজিং ব্যবসায়ীদের প্রভাবে মুন্সিগঞ্জের কৃষিজমি কমছে আশঙ্কাজনক হারে। এর প্রভাবে জেলায় একদিকে যেমন বাড়ছে বেকারত্ব, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে মাদক ও অপরাধ প্রবণতা। ভোটাররা বলছেন, নির্বাচিত জনপ্রতিনিধি যিনি হবেন তার কাছে এসব সমস্যার সমাধান চান তারা। মুন্সিগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। পদ্মা সেতু সংযোগস্থল আর আড়িয়াল বিল অধ্যুষিত সিরাজদি খান ও শ্রীনগর উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 1 আসনেও লেগেছে নির্বাচনী হাওয়া। এক সময়কার ধান, সবজি এবং মাছে ভরপুর এলাকাটির কৃষক এবং জেলেরা এখন জমি হারিয়ে সর্বশান্ত প্রায়। ভূমিদস্যু এবং রিয়েল এস্টেট কোম্পানির কালো থাবায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। এর ফলে বাড়ছে বেকারত্ব ও অপরাধ। বেড়ি বানিয়ে পানি গেছে বন্ধ হইয়া, চারিদিক দিলে বালুদা ভরে ফেলাইতেছে। তারপর মনে করেন ঘর বাড়ি ঘর বাইন্দা বালু দিয়া সব জায়গা আটকা লাইতেছে, পানিও আসে না, মাছও হয় না। কথা কি কাজ হবে? হবে না বাবা, এরপর পাশ করলে বহুত পদের মাতবর থাকবো, এগিন সব বাদ। এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী AKM ফখরুদ্দিন রাজি তুলে ধরেন তার ভাবনা। এখানে গ্যাস লাইন না থাকার কারণে এখানে শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হচ্ছে না। আমার প্রথম প্রায়োরিটি হলো এখানে শিল্প কারখানা স্থাপনের জন্য গ্যাস লাইন এখানে স্থাপন করা। এদিকে নানা সামাজিক অনুষ্ঠানে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বেকারত্ব দূরীকরণে মুন্সিগঞ্জে ইপিজেড স্থাপনের পরিকল্পনার কথা জানান তিনি। বেকার সমস্যা দূর করার জন্য আমি ইচ্ছা করছি একটা ইপিজেড ঘোষণা দেওয়ার জন্য। মুন্সিগঞ্জ 1 থেকে প্রচুর লোক বিদেশে যায়, তাদেরকে যদি ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন কাজের ট্রেনিং দেওয়া হয় তাহলে কিন্তু বিদেশে লেবার হিসাবে যাবে না। এদিকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী। কি নেতাদেরকে পছন্দ করবে সেটাই তো বেছে নেবে, এই জনগণের কথা এটাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান 25 তারিখ আসবেন, অবশ্যই এই সব কিছু এই দুয়াশা কেটে যাবে ইনশাল্লাহ। পূর্ণ বিবেচনা করে একক ক্যান্ডিডেট আমাদের থাকবে। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে যিনি থাকবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, মুন্সিগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুমিল্লার দাউদকান্দিতে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি মেঘনা দাউদকান্দি নিয়ে গঠিত কুমিল্লা 1 আসনে। এখন বর্তমানে রয়েছি দাউদকান্দির যে পৌরসভা, সেই পৌরসভার শেষ সীমানায়। আর আমার ঠিক ডান পাশে গোমতী নদী রয়েছে, আর নদীর ওপারে রয়েছে দাউদকান্দি উত্তর ইউনিয়ন। তবে এখানে দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা যারা রয়েছেন, প্রায় 20,000-এর মতন বাসিন্দা উত্তর ইউনিয়নে বসবাস করছেন। তারা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছেন এখানে এই নদীর উপর একটি সেতু নির্মাণ করার জন্য। তবে এখনও পর্যন্ত তাদের সেই দাবি দেওয়া এখনও পূর্ণ হয়নি। তবে তারা আশা করছেন আসন্ন নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি যেন প্রতিশ্রুতি দেন এবং তাদের যে দাবি দেওয়া রয়েছে এইখানে সেতু নির্মাণের মাধ্যমে এখানে যে দাউদকান্দির সাথে মেঘনার যে একটি সংযোগ তৈরি করবেন এবং সড়ক নির্মাণ করবেন। কেননা এই উত্তর ইউনিয়ন এবং আশপাশে যে এলাকা যেটি রয়েছে সেটি নদী বিস্তৃত হওয়ার কারণে এখানে চরের মতন তারা বাসিন্দা যারা রয়েছেন তারা নানান সমস্যার মধ্যে পড়ছেন। দিনে রাতে চিকিৎসা সহ এবং স্কুল কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা প্রতিনিয়ত নানান সমস্যায় পড়ছেন। সেই কারণে তারা বলছেন যিনি নির্বাচিত হবেন এই আসন থেকে তিনি যেন তাদের এই দাবি দাওয়াগুলো পূরণ করেন। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে কুমিল্লা 1 আসন থেকে ছিল আমার কাছে এই সব তথ্য। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বাঙালির শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন 16 ডিসেম্বর। দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। বরিশালেও শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বরিশাল 5 আসনে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
বিজয় র্যালি করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। রাজশাহীতে রাত 12:01 রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও সদর আসনে দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী 3 আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। চট্টগ্রামে দিবসের শুরুতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। সিলেট ও ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এছাড়া বগুড়া, মেহেরপুর, নাটোর, দিনাজপুর, কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নওগাঁ, নেত্রকোনা, ঝালকাঠি, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। বাংলাদেশের বিজয় দিবসে ফেসবুকে পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টে ৭১-এর ১৬ ডিসেম্বরের ঐতিহাসিক ঘটনাকে ভারতের বিজয় বলে উল্লেখ করেন তিনি। সেখানে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি। মোদী তার পোস্টে লেখেন, বিজয় দিবসে সেই বীর সৈনিকদের স্মরণ করি যাদের সাহস ও আত্মত্যাগ ১৯৭১ সালের ভারতের ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তাদের অটল দৃঢ়তা এবং নিঃস্বার্থ সেবা ভারতকে রক্ষা করেছে এবং ইতিহাস গৌরবের এক স্মরণীয় অধ্যায় রচনা করেছে। এই দিনটিতে তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের অতুলনীয় আত্মত্যাগের স্মারক। তাদের বীরত্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতবাসীকে অনুপ্রেরণা যোগাবে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন মাদারীপুর 2 আসনের প্রার্থীরা। তাদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাররা। পদ্মা সেতুর বদৌলতে রাজধানীর সঙ্গে দূরত্ব কম হওয়ায় উন্নত চিকিৎসা আর কর্মসংস্থানের জন্য ঢাকার উপর নির্ভরশীল মাদারীপুরের বাসিন্দারা। এই অবস্থার পরিবর্তন চান তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়া 1 আসনের বিভিন্ন এলাকা ঘুরছেন আলী আজগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি বগুড়া 1 আসনে। কেমন সরকার প্রত্যাশা করেন? আমরা স্থানীয় লোকেরা এখন ভালো সরকার প্রত্যাশা করি এবং আগে যে সরকাররা ছিল তারা অনেকেই এই গোয়েনবাজার থেকে আরো বলক টলক হাবিজাবি নিয়ে গেছে, মাটি কেটে নিয়ে গেছে। এগুলো যাতে অত্যাচার নয়, যাতে না হয়। ধরতো মুক্ত করা নেব, সন্ত্রাসী মুক্ত করা নেব, আমরা সেরকম একটা সরকার চাচ্ছি। সবকিছুর ঊর্ধ্বে উঠে তারা এখন একটা ভালো নির্বাচন চায় এবং একটা ভালো সরকার চায়, যারা প্রকৃতপক্ষে গ্রামের এই সকল সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কষ্টগুলো বুঝতে পারবে এবং এদের জন্য কাজ করবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি আছি প্রেম যমুনার ঘাট বগুড়া 1 আসনে। যে কোনো সময় চলে আসবো আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা এবং দি বারাকা ফাউন্ডেশনের সহযোগিতায় মেধাবী শিক্ষাবৃত্তি প্রদান এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আমার দেশ পত্রিকার চেয়ারম্যান এবং সম্পাদক মাহমুদুর রহমানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি বারাকা ফাউন্ডেশন এবং ইনসাফ বারাকা হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মতিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডক্টর এম ফখরুল ইসলাম, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ রুহুল আমিন। এই ফ্রি মেডিকেল ক্যাম্প 31 ডিসেম্বর পর্যন্ত চলবে। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ব্যবস্থাপনায় এবং ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় বিএফডিসির প্রাঙ্গণে আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে $5 বিলিয়ন মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলসে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার নির্দেশ দিয়েছেন এডিট করা ক্লিপের মাধ্যমে ভিডিও তৈরি করে সংবাদ প্রকাশ করার কারণে এই মামলা করেন তিনি। স্থানীয় সময় সোমবার এই মানহানির মামলা করেন তিনি। 2020 সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জো বাইডেন। তবে ওই সময় ট্রাম্প দাবি করে আসছিলেন নির্বাচনে কারচুপি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলসের হামলা চালান তার সমর্থকরা। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এই হামলায় উস্কানি দেওয়ার জন্য ট্রাম্পকে দায়ী করে বিবিসি একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনের কারণেই এবার মামলা করেছেন ট্রাম্প। এবার খেলার খবর। আবুধাবিতে আজ অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর মিনি নিলাম। আবুধাবির ইতিহাদ অ্যারেনায় বাংলাদেশ সময় বিকেল 3টায় নিলাম শুরু হবে। নিলামে মোট 77 জন ক্রিকেটারকে কেনার সুযোগ আছে 10টি ফ্র্যাঞ্চাইজি দলের জন্য। এর মধ্যে 31টি জায়গা ভারতের বাইরের অর্থাৎ বিদেশি ক্রিকেটারদের জন্য। নিলামে নিবন্ধনকৃত খেলোয়াড়দের প্রাথমিক তালিকা ছিল 1355 জনের। এর মধ্য থেকে নিলামের জন্য 369 জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়। নিলামের জন্য চূড়ান্ত তালিকায় বাংলাদেশেরও 7 জন ক্রিকেটারের রয়েছে। তবে প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতি। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। মুক্তিযুদ্ধের লালিত স্বপ্ন আজও পূরণ হয়নি। মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের প্রতিক্রিয়া। রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্য এবং গ্রহণযোগ্য নির্বাচনের তাগিদ। স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। তারেক রহমান দেশে ফিরলে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ হবে। পালিয়ে গিয়েও দেশকে অস্থিতিশীল করে তুলছে আওয়ামী লীগ। জামায়াতে আমিরের অভিযোগ, বিজয়ের পথে বাধা দিলে যুব সমাজ তাদের গুড়িয়ে দেবে। এবং বিজয় উদযাপনে সশস্ত্র বাহিনীর মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট। জাতীয় পতাকা নিয়ে বাংলার আকাশে 54 জন প্যারাট্রুপার। বর্ণিল আয়োজনে দর্শনার্থীদের উচ্ছ্বাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন। youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।